সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো এঁচোড়ের সিজন, সেই জন্য এঁচোড়ের একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এঁচোড়কে, কাঁঠালকে আর কি ছোটোবেলা বলা হয় এঁচোড়। কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো আগে। দেখো, সুন্দর করে ভেজে নিতে হবে। আর কুচি কুচি করে একদম চপ করে নিয়েছি পেঁয়াজ। আলুটা ভাজা হয়ে গেছে, কড়া থেকে আমি তুলে নিচ্ছি। এরপর দেখো, ডুমো ডুমো করে কাটা এঁচোড়, এর মধ্যে আমি টক দই মেশাচ্ছি আগে। ভালো করে কাটা, ধোয়া, পরিষ্কার করে নিয়েছি। এরপর এর সাথে টক দই ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো টক দইটা মিশিয়ে রাখলে এই রেসিপিটা দুর্দান্ত লাগে, তাই আমি টক দই মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো বন্ধুরা, এর সাথে মেশাবো পেঁয়াজ, আর আছে রসুন কুচি। রসুনটা অল্পই আছে, পেঁয়াজটা একটু আছে, আর কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ রেখে দিলাম। পেঁয়াজটার সাথে মিশিয়ে নিলাম। দেখো, ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো, এর সাথে একটু হলুদ দিলাম, আর দিলাম মশলা দেব, যেগুলো দিলে অত্যন্ত সুস্বাদু হয়। ধনে আছে, জিরে আছে, দেখো আদা বাটা সবার আগে দিলাম। এই আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার দিলাম ধনে গুঁড়ো, দেখো এইবার দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সাথে লঙ্কা, যেটা না দিলে একদমই ভালো লাগে না। তো লঙ্কা দিয়ে ভালো করে একদম মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে আর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে 0.5 ঘন্টা 45 মিনিট। কিন্তু এখন আমার সময়টা কম, আমি বেশিক্ষণ রাখতে পারবো না, 20 মিনিট। আপনারা যদি করেন একটু, তো ঢাকা দিয়ে রাখতে হবে অনেকক্ষণ, কিন্তু আমি অত সময় নেই, আমি জোর 20 মিনিট রাখবো। এর সাথে মেশালাম একটু কাঁচা সর্ষের তেল। রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে। তোমরা দেখো মন দিয়ে, আর বানিয়ে খেও, তখন বলবে হ্যাঁ সত্যি রেসিপিটা দুর্দান্ত। গরম গরম খেতে অত্যন্ত সুস্বাদু। যাই হোক, আমি তো সমস্ত মশলা মাখিয়ে নিলাম আর ঢাকা দিয়ে রাখলাম। 20 মিনিট পরে আমি আসছি। এইবার দেখো, কড়াইয়ে তো তেল দিয়েছি, 20 মিনিট হয়ে গেছে। তেজপাতা, লঙ্কা আর লবঙ্গ, দারচিনি, এলাচ, এইগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না গন্ধটা সুন্দর বের হয় ততক্ষণ আমি নাড়া দিয়ে যাব খুন্তি দিয়ে। এরপরে যে পেঁয়াজ চপ করা ছিল ওটা দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর কিন্তু চপ হয়েছে পেঁয়াজটা। যাই হোক, এবার দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হবে, তারপর আমি দিয়ে দিলাম এই যে ম্যারিনেট করা এঁচোড়। এইবার দেখো, আমি ওই তেলে কষতে থাকবো, যেমন চিকেন আমরা করি সেইভাবেই। এটা তোকে বলা হয় গাছ পাঠা। যাই হোক, আমি তো এটা ভালো করে নাড়াচাড়া করে আর একটু কম আছে রেখে আর দিচ্ছি কসুরি মেথি। মশলা এঁচোড়ে একটু ভালো করে মশলা দিতে হয়। এরপর দিলাম টমেটো পেস্ট, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম। নুনটা আগে দিলেই হতো ভালো, কিন্তু ভুলে গেছি, এখন দিলাম। নুন দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমি তো ভালো করে কষে নিচ্ছি। এরপর দেখো, বেশ একদম সুন্দর বোঝা যাবে যে তেল ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আলু। সেই আলু আমি
এঁচোড়ের সাথে মিশিয়ে দিলাম। আর দিলাম একটু দেখো গুড় দিলাম। গুড় দিলে না স্বাদটা মানে ব্যালেন্সটা ঠিক থাকবে। টক দই আছে, টমেটো আছে, চিনি দিলে ভালো, গুড় দিলেও ভালো, যার যেটা সুবিধা সেটাই। যাই হোক, দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। দেখো এইবার আমি একটু কিন্তু জল দিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে। গরম জল দিয়ে নাড়াচাড়া করে পাশে কিন্তু আমি গরম জল হাঁড়িতে ভাত হবে বসিয়েছি, ওইখান থেকে জল নিয়ে কড়াইয়ে ঢালছি কাঠে করে। দেখো এই গরম জল দিলে সিদ্ধটা ভালোভাবে হবে, তাড়াতাড়ি হবে। দেখো বন্ধুরা, এঁচোড় রেসিপিটা যদি এইভাবে করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি কথা দিচ্ছি, একদম গরম গরম খেতে হবে, দুর্দান্ত কিন্তু লাগবে। এইবার আমি একটা নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করতে দেব। সমস্ত মশলা তো দেওয়া হয়ে গেছে, আগেই দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এইভাবে তোমরা আবার করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে এঁচোড়ের রেসিপিটা। আর এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে সেদ্ধটা ভালো করে করে নেব। সেদ্ধ যত এঁচোড় হবে ততই কিন্তু টেস্টি হবে। যাই হোক, এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এঁচোড় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেকে পাকা কাঁঠাল খেতেও পছন্দ করে। যাই হোক, হয়ে এসেছে প্রায় দেখছি। এইবার আমি খুন্তি দিয়ে দেখবো সব মানে ঠিক সব কিছু হয়েছে কি না। দেখছি আর একটু বাকি আছে, তাহলে আর একটু আমি হতে দিই। তারপর বন্ধুরা তোমাদেরকে হয়ে গেলে দেখাবো। তার আগে কিন্তু আমি আরও একটা জিনিস দেব, যেটা দিলে দুর্দান্ত লাগে। দেখো, আর একটু জল দিলাম আর কি, জলটা একদম গায়ে গায়ে হয়ে গিয়েছিলো। ওটা তো গরম জল, তো দিলে অসুবিধা হবে না, তো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে আরও একটা জিনিস দেব, যেটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। সেটা হচ্ছে, দেখো, আর একটু কিন্তু মশলা দিয়ে দিলাম, যেটা হচ্ছে ধনে জিরে। এটা দিলে কিন্তু একবার মাখানোর সময় দিয়েছি, ম্যারিনেট করার সময়, এখন একবার দিলাম। ধনে দিলে কিন্তু যে কোনো রেসিপিটা কিন্তু দারুণ লাগে, খুব টেস্টি হয়। জিরে গোটা দিলে খুব ভালো লাগে। কিছু কিছু ক্ষেত্রে বাটা বা পাউডার অত্যন্ত ভালো লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে জিরে যদি গোটা দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর লাগে। জিরে ভাজলে একটা মানে অপূর্ব সুন্দর গন্ধ বেরোয়, আমার তো খুব ভালো লাগে। যাই হোক, আবার একবার চাপা দিয়ে রেখে দিলাম বন্ধুরা। দেখো, এইবার চাপা খুলে দেখছি প্রায় কিন্তু হয়ে এসেছে। আর একটু দিয়ে দিলাম, আরও একটু দিয়ে দিলাম টক দই, দিয়ে ভালো করে খেটে দিলাম। দেখো, এইবার কিন্তু প্রায় হয়ে এসেছে। একদম শুকনো হয়ে গেলে ভালো লাগবে না, একটু রসা রসা থাকবে, তখনই কিন্তু আমি এঁচোড়টা নামিয়ে নেব। আর দিলাম, দেখো, ভাজা মশলা। আমার ঘরে ভাজা মশলা করা আছে, এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আর এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আজকে কিন্তু চিংড়ি মাছ দিইনি। আর একটু দিলাম বাটার। দেখো, বাটারটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, একটু ঘি বা বাটার দিলে খুব ভালো লাগবে। এইসব জিনিসে একটু মানায় আর কি, ঘি বাটার ভীষণই মানায়, তাই আমিও একটুখানি দিয়ে দিলাম। দেখো, এই হচ্ছে আমার এঁচোড়ের রেসিপি। কেমন হয়েছে তোমরা জানিও আমার কমেন্ট বক্সে। টাটা আজকের মতো।